আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতের শেষে জোরে করে আল্লাহু আকবার হবে। এটা ভাবিয়েন না যে প্রধান আলোচক আলোচনা করবে তখন শুনবো, ভাগ্যে জুটবে কি জুটবে না এটা বলা যাবে না। আর আমি যেটা দিব এটা উনি দিতে পারবে না, উনি যেটা দিবে ওটা আমি দিব না, ওটা ক্যাসেট আলাদা, এটা ক্যাসেট আলাদা, একটু পরে বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মা'ওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আবারও বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে আশেপাশে যারা বলছে যাব কি যাব না, শীত খুব, ওরা যাতে বুঝতে পারে। তা আপনাদের আবহাওয়া শুনে, আওয়াজ শুনে আমার ভয় লাগছে। قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নবীর উপর যদি কেহ একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেউ কেউ বাদাম খাচ্ছে, খাচ্ছে কি? খাবে না, ইনশাল্লাহ খাবে না। সকলে দুরূদ ইব্রাহিম, ভূমিকা ছাড়া সরাসরি কথা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে কালিমা পড়েন দেখি। লা ইলাহা। ফিরাউন বলে ওহো আসিয়া এই দেশেতে তোমার আল্লাহর আইন চলবে না। ফিরাউন আসিয়াকে বলেছিল আমার দেশে তোমার আল্লাহর আইন চলবে না।
আছে, কোরআনের আইন সমাজে চলবে না, আছে না নাই? কোরআনের সমাজ আমাদেরকে চাইতে হবে। আসিয়া বলে ও ফেরাউন, আমি মুমিনা এক আল্লাহ ছাড়া তোমার আইন মানব না। লা ইলাহা, জবান দিয়ে পড়েন লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 ইনিল হিকমু ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 ইনিল হিকমু ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ। 2 দিন ব্যাপী গোপালনগর বাবুপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত কোরআনের মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ আবু তালেব, উপস্থিত এলাকার ওলামা হযরত, কোরআন পাগল তৌহিদি জনতা, মাইক অপারেটর, প্রজেক্টরের লোক, ইউটিউব ম্যান, মাহফিলের চতুর্দিকে ভব ঘুরে বাজে ছেলেরা, এদেরকে বলা দরকার আছে না নাই? কোরআন চলছে, যারা অপ্রয়োজনে ঘুরছে এরা হলো ভব ঘুরে। কথা বুঝতে পেরেছেন? এই ভব ঘুরেদের কপাল খারাপ। আল্লাহর কোরআন চলা অবস্থায় যারা আশেপাশে কাজ করে, ঘোরাফেরা করে, এরা সরাসরি কোরআন বিরোধী কাজ করে। কথা ঠিক না বেঠিক? যদি আপনার শরীর ক্লান্ত থাকে তাহলে আল্লাহ বলছেন যে তোমার রেস্টের দরকার আছে, ঘুমান, ওখানে নেকি হবে, ওখানে দলিল দেওয়া যাবে। কিন্তু আজে বাজে রাস্তায় ঘোরাফেরার কোরআনের কোনো দলিল নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য যারা ঘুরতেছেন অপ্রয়োজনে এরা হলো ভবে ঘুরে সমাজের সবচেয়ে বাজে লোক। মশার সুর ভালো কিন্তু চরিত্র খারাপ। সুর ভালো, সুন্দর আওয়াজ, কিন্তু চরিত্র খারাপ। এই জন্য মানুষ কেউ তাকে আদর করে না, সুযোগ পেলে থাপ্পড় মারে, নামাজের ভিতরে মারে। কথা ঠিক না বেঠিক? তো যাদের চরিত্র খারাপ এদেরকে একটু গোঁতা দিতে হবে। সেদিন আমি উদাহরণ দিয়েছিলাম, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। আমার গ্রামের এক মেম্বার সাহেব সাইকেল চালিয়ে যাচ্ছে। মানুষ যে অপরাধ করলে তাকে কিছু শাস্তি পাওয়াই দরকার। অপরাধীকে যদি বেকসুর খালাস দেওয়া হয় আর নিরপরাধ মানুষকে জেলখানায় ভরে নির্যাতন করা হয় তো বাতিল আরো বেড়ে যায়। কথা ঠিক না বেঠিক? জিহাদিয়াত আরো বেড়ে যায়। যদি অপরাধীকে শাস্তি দেওয়া হয় আর নিরপরাধ মানুষকে মুক্তি দেওয়া হয় তাহলে সমাজ সুন্দর হয়। কথা ঠিক না বেঠিক? একটা দর্শন দিব, ইনশাআল্লাহ আপনারা যারা মনোযোগী বুঝে যাবেন। তো আমার গ্রামের মেম্বার সাহেব একদিন সাইকেল চালিয়ে যাচ্ছে। ছোট্ট 4 বছরের একটা ছেলে খেলতে খেলতে বাঁশের একটা কঞ্চি ঢুকিয়ে দিয়েছে। এবার মেম্বার পড়ে গেছে, মোটামুটি আঘাত পেয়েছে। তো চিন্তা করলো, এই তোর আব্বার নাম কি বল? আব্দুর রহিমের। আব্দুর রহিমের ছেলে, ঠিক আছে। ও বেচারা ছোট বাচ্চাকে মারবে কোথায়? তো চিন্তা ভাবনা করলো, ঠিক আছে, পকেট থেকে বের করে 20 টাকার নোটটা বাচ্চাটাকে দিয়েছে, যা বাপ বিস্কুট কিনা খেয়ে গেল। ওর ভেতরে চিন্তা হয়েছে যে কঞ্চি ঢুকিয়ে কয় টাকা পেলাম? 20 টাকা। পরের দিন সকালে আরো লম্বা একটা কঞ্চি দিয়ে খালি লড়াইতে শুরু করেছে, কখন মেম্বার আসবে। আর নসিব খারাপ, সকালের নাস্তা টাস্তা করে বাজারের দিকে বের হচ্ছে আর ওই ছেলে করে পজিশন নিয়ে পড়ে আছে। মেম্বার এসেছে, জায়গা মতো দিয়ে দিয়েছে মোতা। এবার তো মেম্বার খেয়াল করেনি, জায়গা মতো মেম্বার পড়ে নাম ভেঙে গেছে। এবার আর ছাড় নাই, ছেলেটার কান ধরে এইভাবে ঘুরিয়েছে, 2 গালে 2 থাপ্পড়ও লাগিয়ে দিয়েছে। আর ছেলের বাপ দাঁড়িয়েছিল দূরে, বলে মেম্বার সাহেব আপনি বিচারক মানুষ, এত অবিচারী কাজ করলেন কেন? এই ছোট্ট বাচ্চাকে মারলেন? বলে তোমার ছেলেকে জিজ্ঞেস করো। এই বদমাস কেন মারলো? বলে আমি তো জানি না, আমি কঞ্চি ঢুকিয়ে দিয়েছিলাম। বলে কঞ্চি ঢোকালি কেন? বলে গতকালকে ঢোকাইছিলাম, 20 টাকা পেয়েছিলাম। ওর ধারণা যে আজকেও কঞ্চি ঢোকাবো, আজকেও টাকা পাবো। তাহলে শাস্তি পাওয়ার কারণেও কিন্তু ভুলে গেল। আমার ভাইরা,
কিছু কিছু সময় একটু অ্যাঙ্গেলে না বললে মানুষের চরিত্র ঠিক হয় না। মিষ্টি ওয়াজ শুনে 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 মানুষ হেদায়েত হচ্ছে না। এই জন্য আমাদের আহলে হাদিসের এক বক্তা আছে মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি মিষ্টি ওয়াজেরই বিপক্ষে। তার কারণ একটাই, সেটা হলো কোনটা, যে মানুষের কলিজা ওয়াশ করে দিতে হবে। কোরআনের হক কথা আমাদেরকে শুনতে হবে। কে খুশি কে বেজার এটা দেখার টাইম নাই। আপনারা শুনতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। যারা হাত সোজা করছেন নাকি ভিতরে অহংকার ভেজাল না বক্তা পছন্দ মনে হচ্ছে না? আমি আপনাকে বলি, বাংলাদেশের যে কোনো জেলায় গেলে আমার প্রোগ্রামে হাসর হয়ে যায়। একবার গাই, দ্বিতীয়বার দেখা যায় জায়গা দেওয়া যায় না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে লিল্লাহি তাকবীর। কোরআন কিভাবে শুনতে হবে? 3টা আয়াত বলবো 3 মিনিটে, আদবমূলক। এরপরে সূরাতুল ফাতিহার উপর হালকা কিছু দাস দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার শুনে আমার তৃপ্তি আসলো না। আল্লাহকে রাজি খুশি করতে হলে সবচেয়ে বড় আওয়াজ হলো মুমিনের আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? এবার তাহলে চান্স নেন যে আল্লাহু আকবারটা অন্তত জোরে হবে। মুয়াজ্জিনের মর্যাদা কিয়ামতের মাঠে বেশি হবে। কেন জানেন? তিনি আল্লাহু আকবারের ধ্বনি দেন। মুয়াজ্জিনের ঘাড়কে কাঁধকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উঁচা রাখবেন। সমস্ত মানুষের উপরে একজন মানুষের ঘাড় দেখা যাবে। উনি কে? উনি মুয়াজ্জিন। ওনার গুণাগুণ কি? উনি আল্লাহকে আল্লাহু আকবার নামে ডেকেছে। কথা ঠিক না বেঠিক? হযরত বেলাল বিশ্ব নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল। কালো মানুষ, নিগ্রো মানুষ, ঠোঁটগুলো মোটা, নাকটা মোচা, দেখতে ভালো নয়। বেলাল রাদিয়াল্লাহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। প্রতিদিন বেলাল আজান দেয়, আজান দেয়, আজান দেয়। ঘটনাটা বলে দিই। নবীর সাহাবা বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কিছু সাহাবা পরামর্শ করল, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনার সাহাবা বেলাল প্রতিদিন আজান দেয়, আমাদের কি চান্স হবে না? বলে ঠিক আছে, তোমাদের ভিতরে একটা লটারি হয়ে যাক। একজন সাহাবীকে চান্স দেওয়া হলো। মসজিদে নববীতে সে আজান দিবে 1 ওয়াক্ত। আসরের সালাত আজান দিল বেলালের পরিবর্তন সাহাবা। আসরের জামাত হয়ে গেল। বিশ্বনবী ওই মসজিদের সালাতের জায়গায়, সালাতের জায়নামাজে মুসল্লায় বসে আছেন। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মসজিদে নববীতে কেন আজান হয় না? আজান হয়েছে কি হয় না? আজান হয়েছে কি হয় নাই? রাসূল বলছেন, আল্লাহ আজান হয়েছে, কিন্তু অন্য কোন সাহাবা আজান দিয়েছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, আপনার সাহাবা বেলাল কত দামি। বেলাল আজান দেয়নি, অন্য সাহাবা দিয়েছেন। এটা আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছেনি। এই জন্য আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন। বেলাল জীবিত থাকতে, বেলালের হায়াত থাকতে, বেলালের শক্তি থাকতে, বেলাল বর্তমান থাকতে, বেলালকে ট্রান্সফার করে বেলালের পরিবর্তে ওই জায়গায় অন্য কোন সাহাবা আজান দিবে। ওই আজানটা আল্লাহর আরশে যাবে না। কেন?
ওই সাহাবা কি তাহলে চরিত্র খারাপ ছিল? বেলালের পরিবর্তে যে আজান দিল, কেন আল্লাহ এটা বললেন? বেলাল রাদিয়াল্লাহু মজলিসের পিছনে একদিন বসে আছেন, মন খারাপ করে বসে আছেন। হযরতে বেলাল আল্লাহর রাসূল বলছেন, বেলাল তোমার মনটা কেন খারাপ? বেলাল তোমার জন্য আমি নবী একটা সুসংবাদ দিয়ে যাব, বেলাল তুমি কি শুনবে? ইয়া রাসূলুল্লাহ বলেন, হে বেলাল রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত মানুষকে দিবে আমি নবীকে প্রথমে দিবে, কিন্তু বেলাল তুমি শুনে নাও, তুমি তোমার ব্রেনের গভীরে নোট করে নাও, আমি নবীর আগে 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 তুমি বেলাল আল্লাহর জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। বেলাল কেঁদে ফেললেন, মায়ার নবী আমি তো বিষয়টা বুঝলাম না, আমার মতো একটা বেলালের এমন কি দাম আল্লাহর কাছে? তো আল্লাহ রাসূল বেলালকে কি জবাবটা দিলেন আপনারা কি শুনবেন? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনার আগে জান্নাতে যাব বলে দেন। দুনিয়াতে আমরা যত হাদিস পড়েছি শুনেছি আল্লাহর রাসূলই জান্নাত প্রথম উদ্বোধন করবে, এটা ঠিকই আছে, সহিহ হাদিস। সর্বপ্রথম জান্নাতকে উদ্বোধন করবেন আমাদের নবী। সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল বলছে, বেলাল রে, আমার সাহাবা বেলাল কেন? বেলাল তুমি শুনে নাও, দুনিয়াতে তুমি মুয়াজ্জিন হিসাবে মসজিদে নববীতে আমাকে ডেকেছ, আজান তোমার আগে হয়েছে, তোমার আজান শুনে আমি মসজিদে গেছি। তাহলে আগে ঢুকলো বেলাল নাকি বলেন? মসজিদে আগে ঢুকে মুয়াজ্জিন না ইমাম? আগে আজান দেই মুয়াজ্জিন, তো বেলাল ছিল মুয়াজ্জিন, আজান দেয় আগে। বিশ্ব নবী তো আজান শুনে চলে গেল। এবার মসজিদে যখন ঢুকবেন বিশ্ব নবী জায়নামাজের আগে থাকবে আর ইমামের পিছনে থাকবে মুয়াজ্জিন। তাহলে একবার আজান দিবে তখন আগে হবে মুয়াজ্জিন, ইমাম ঢুকছে পরে, আবার ইমাম যাচ্ছে আগে, মুয়াজ্জিন হচ্ছে পরে। এইভাবে আগে এবং পরে সিরিয়ালি ভাবে একটা পালা বদল আছে। আল্লাহর নবী বলছেন, বেলাল এই দৃশ্যটা আমার আল্লাহ জান্নাতেও রেখে দিবেন। যখন সর্বপ্রথমে আমি জান্নাত ঢুকবো, জান্নাত উদ্বোধন করব, কিন্তু জান্নাতে ঢোকার পরে আমি স্থায়ী হব না। ওই জান্নাতের সিট বরাদ্দ করে, কাউন্টারে যেমন আমরা টিকিট কাটি, সিট বরাদ্দ করে আবার ঘোরাফেরা করে বেড়াই, টাইমে আবার গাড়িতে উঠে পড়ি, ওই জান্নাতের সিটটা আল্লাহর রাসূল সর্বপ্রথম বরাদ্দ করবেন। এরপরে জান্নাত থেকে বের হয়ে আসবেন, হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতদের জন্য ব্যস্ত থাকবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন, রাসূল নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। তো হাউজে কাউসারের পানি আল্লাহর রাসূল উম্মতদেরকে বিতরণ করবেন। এই করতে 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 জান্নাতে ঢোকার যখন ফাইনালি সময় এসে যাবে, ওই জান্নাতে আল্লাহর রাসূল কেমন করে ঢুকবে? আল্লাহর রাসূল বলছেন, বেলাল আমাকে আমার আল্লাহ যখন জান্নাতে ফাইনালি ঢোকাবে, আমি উটের পিঠে চড়ে জান্নাতে যাব, দুম্বার পিঠে যাব না, ঘোড়ার পিঠে যাব না, গাধার পিঠে যাব না, আমি রাসূল উটের পিঠে চড়ে জান্নাতে যাব। কিন্তু আমি যখন উটের পিঠে বসে থাকবো বেলাল, ওই উটের রশি ধরে ধরে তুমি টানবে। বেলাল তুমি বলো, উটের রশি ধরে তো তুমি আগে আগে টানবে, আর আমি তো উটের উপরে থাকবো। বেলাল রে, হিসাবটা মিলিয়ে দেখো, তাহলে আমি নবী জান্নাতে ঢোকার আগে তুমি বেলাল ঢুকে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বেলালের দাম কেন? একটাই কারণ, তিনি আল্লাহ আকবরের ধ্বনি দেয়। তাহলে আল্লাহ আকবরের ধ্বনি ছোট হবে না বড় হবে? তাহলে একটু জোর করে আপনারা তাকবীর ধরেন, আর আমি একটু এই ইঞ্জিনটা ঠিক করে নি, দেখি আল্লাহ কি করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন কিভাবে শুনতে হবে? মহান মালিক বল
বলছেন আয়াতের শেষে আল্লাহু আকবার হবে, আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, তাহলে তো মজা হবে। আমি চিৎকার করছি পাগলের মতন, কোনো রেসপন্স নাই। পাগল হয়েছেন যে 20-30 হাজার টাকার বক্তা জীবন হারাবো, এখানে ওয়াজ করছি, শুনলে সুন্দর না হয় নেমে যাবো। মহান মালিক বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের আল্লাহু আকবার বলার পিছনে ভালোবাসা ঘিরে আছে, এগুলো আমরা বুঝি। সালাম কে কাকে দেয় জানেন? সালাম দেয় নিজের নেতাকে। আজকে সালাম নিয়েও রাজনীতি। ও যদি আমার দলের লোক হয় সালাম দিব, ও যদি আমার গোষ্ঠীর লোক হয় সালাম দিব, আমার শিক্ষক হয় সালাম দিব। এরপরে দেখা যায় যে ওর বাড়িতে একটা ভালো মেয়ে আছে, যদি আমি জামাই হতে পারি ওকে সালাম দিই। কথা বলেন ঠিক না বেটি? কারণ আছে ভাই। বন্ধুরা আমার, বিশ্বনবী বলেন এটা তো কিয়ামতের আলামত। মানুষ গ্রুপ বেছে বেছে নিজের দলের লোককে, নিজের দলের মেম্বারকে, নিজের মসজিদের সভাপতি সেক্রেটারিকে যেমন সালাম দেওয়া হয়, অপর মসজিদের সভাপতি সেক্রেটারিকে সালাম দেওয়া লাগবে। আল্লাহ রাসূলের সালামের হাদিসটা এত বেশি বলেছেন, এমন সাহাবীদের ভিতরে অভ্যাস ছিল, এই দিক দিয়ে যাচ্ছে একজন, পাহাড়ের আড়াল হয়ে গেছে, এই দিক দিয়ে পেঁয়াজ খেলিয়ে আসছে, আরেকবার সালাম মেরে দিয়েছে। সালামটাই ছিল তাদের জীবন। আর আমাদের ভিতরে সালাম নেই। কথা ঠিক না বেঠি? সালাম বাড়াতে হবে, সালাম বাড়াতে হবে। ইমাম মুসল্লিদেরকে সালাম দিলে কি কোনো ইজ্জত চলে যাবে? ইমাম মুসল্লিকে সালাম দিবে। শিক্ষিত অশিক্ষিত ভেদাভেদ নেই। সিনিয়র জুনিয়র পারসন সিনিয়রকে সালাম দিবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন সালাম দিবে। তোমরা কিছু মানুষ বসে আছে, তুমি রাস্তা ক্রস করে গাড়ি নিয়ে হেঁটে চলে যাচ্ছ, দ্রুতগামী জানে, তুমি সালাম দিয়ে চলে যাবে। সেখানে কয়েকজন বেশি সংখ্যক লোক আছে, তুমি একাই আছো, সেখানে তাদেরকে সম্মান করবে, সালাম দিবে। তাহলে আল্লাহ আমাদের উপর রহম নাজিল করবে। কথা ঠিক না ঠিক? তাহলে কোরআনকে দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। কেউ যদি মনে করেন হুজুর কোরআন আমি আমার ইচ্ছা মতো শুনবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন কথা বলেছেন। এবার শুনুন, রাব্বুল আলামিন বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। এই তো আমার আল্লাহ বলছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াত, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যে ব্যক্তি রহমানের জিকির থেকে দূরে চলে যাবে, মুখ ফিরিয়ে নেবে, এই রহমানের জিকিরের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। কোরআন। কোরআন শব্দটি বললে 4টি হরফ আছে, মিনিমাম 40 নেই। কোরআন শুধু কোরআন নয়, তো আল্লাহ বলছেন যারা এই কোরআন থেকে বিমুখ হবে, আমি রব্বুল আলামিন কোরআন বিমুখ মানুষের জন্য একজন করে শয়তান নিয়োগ দিব। ওই শয়তান তার বন্ধু হয়ে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, তার ভিতরে অশ্বাসা দিবে। এটা আমার বানানো কথা নয়, সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। যেই ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে তার জন্য শয়তান নিয়োগ দিবেন কে? জোরে বলেন কে? শয়তান কি আপনাকে কোরআন পড়াবে? শয়তান কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কোরআনের কথাগুলোকে দিল দিয়ে শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, আর এই কোরআনের উত্তম দামি কথাগুলোকে নিজের আমলি জিন্দেগিতে গ্রহণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে কোরআন থেকে হেদায়েত দিয়ে দিব। কোরআনের একটা নাম হলো হুদা। হুদা মানে হেদায়েত দানকারী কিতাব। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট পণ্ডিত ছিলেন, ইসলামী গবেষক। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন দার্শনিক মানুষ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলেন
কোরআনের 56টি কোরআন থেকে তিনি নাম উল্লেখ করেছেন। তার মধ্যে কোরআনের নাম হুদা, হুদা মানে হেদায়েত দেয়। কোরআনের নাম নূর, নূর মানে আলো, আলো মানে টর্চ লাইট যেটা পথ দেখায়। কোরআনের নাম হলো বোরহান, বোরহান মানে দলিল যেটা বাস্তবতা আপনাকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা দান করে। কোরআনের নাম হলো তানজিল, কোরআনের নাম জিকির, কোরআনের নাম সিফা, কোরআনের নাম আমানাত, কোরআনের নাম বায়ানাত, কোরআনের নাম হলো আহসানুল হাদিস। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনছেন আপনারা? শুনছেন বলে আলোচনা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহার উপরে হালকা কথা বলবো, সকলে আমার সাথে বলতে পারবেন এই সূরাটি? সূরাতুল ফাতিহা গোটা কোরআনে 114টি সূরা, এর মধ্যে একটি হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা খুব দামি একটা সূরা। যেহেতু আমি আলোচক পরিচিত আপনাদের, এই জন্য পরিচিত সূরা তেলাওয়াত করেছি, কোনো ভেজাল আনবো না। সকলে আমার সাথে এই সূরা তেলাওয়াত করবেন, আল্লাহ জীবন পরিবর্তন করে দিবেন। সকলেই জবান খুলে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি আমিন বলা পার্টি জোরে আছে এই জন্য জোরে বলছে, কেউ আবার আস্তে আছে এই জন্য বলে না। এটাই হলো এতক্ষণ বুঝলাম। এই সোজা বলবে, একটু মুহা ধরবেন, তাহলে পেটের ভাত হবে। কথা ধরবেন দাদা। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার 14 থেকে 24টি নাম আছে। সংক্ষিপ্ত নোটমূলক কথা, আল্লাহর বান্দারা দিলের কান দিয়ে শুনবেন। এমনও অনেক দামি কথা ঢুকে যাবে যেটা হয়তো আপনি ইতোপূর্বে শুনেননি, শুনলেও এই ভঙ্গিতে শুনেননি, যেটা আপনার দিলকে গ্রাস করবে, আপনার বিবেকের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম বলেছেন। সূরাতুল ফাতিহার নাম সূরাতুস সিফাত, সূরাতুল ফাতিহার নাম সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার নাম সাবাউল মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কানজ, এরপরে সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুর রুকাইয়া, ঝাড়ফুঁকের সূরা। এইভাবে সূরার অনেকগুলো নাম আছে বন্ধুরে, ভাইরা আমার, বাবাজিরা আমার। সূরাতুল ফাতিহা এমন একটা দামি সূরা, বিশ্ব রাসূল বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। এটা এমন একটা সূরা বন্ধুরে আমার, এই সূরার নামের উপর যদি আমি আলোচনা শুরু করি, গবেষণালব্ধ তাফসীর আছে, আমি আপনাদেরকে হালকা আলোচনা করছি, একটু ফিডব্যাক দিবেন আল্লাহর বান্দা। এবার খেয়াল করেন, সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। এখানে 5টা মেয়ে দাঁড়িয়ে আছে, অথবা 5টা ছেলে দাঁড়িয়ে আছে, ওপরে দেখছে যে মেয়ে আসছে নাকি। পাগল পাগল, এখানে মেয়ে আসবে, উদাহরণ দিচ্ছি। আওয়াজ দিয়ে বলেন কি আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব, আল্লাহ আমার রব, এই রবে আমার দমে দমে তনু বনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব কত দামি জিনিস, এই নিয়ে কয়েকটি কথা বলবো বাবারা। তাহলে রুহের জগতে আল্লাহ আমাদেরকে রব শিখিয়েছেন, ঠিক না বেঠিক? এবার আসেন, হুজুর মোনাজাত ধরেছে, তখন কি পড়ে? রব্বানা আতিনা, বলে না বলে না? রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে রব আছে না নাই? এবার আসেন, পিতামাতার জন্য সকলে দোয়া করবেন। আপনার বাপের জন্য দোয়া কি আমি করব, আপনি করবেন? বলেন দেখি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই রব শব্দটা রূহের জগতে আল্লাহ শিখিয়েছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দ্বারা প্রশিক্ষণ করিয়েছেন। কবরের জগতে বান্দা যখন যাবে সর্বপ্রথম যে প্রশ্ন হবে সেই প্রশ্নটা হবে মান রব্বুকা, তোর রব কি ছিল? কথা ঠিক না ঠিক? এবার আসেন, তাফসীরটা গাঢ় হয়ে এসেছে, লম্বা তাফসীরকে মাত্র 2 মিনিটে বুঝাই দেব, এদিক ওদিক দেখবেন না। তাহলে রূহের জগতে আল্লাহ আমাদেরকে রবের তাফসীর শুনিয়েছেন, বিশ্বনবী 977 বার কোরআনে শুনিয়েছেন। তাই তো আল্লাহ বলবে, বান্দা এটা তো আগে কোশ্চেন আউট হয়ে গেছে রে, কবরে তো রবের উপর কোশ্চেন হবে। যদি কারো রব ঠিক থাকে তো জান্নাত ঠিক, আর রবে যদি ভাজার লেগে যায় ওর জান্নাত হবে না, জাহান্নাম ঠিকানা হবে। আল্লাহর বান্দারা, এবার আমি আপনাদেরকে খুব হাই কোয়ালিটির, হাই ভোল্টেজের, এর চাইতে দামি তাফসীর আমার জানা নাই। আমি 2 মিনিটে একটা উদাহরণ দিব, তো রবের তাফসীরটা বুঝে যাবেন। রবের কয়েক ধরনের তাফসীর আছে। রব কে? রব তিনি যিনি বান্দার চাহিদা বুঝেন। একটা গটি মাছ 6 মাস ধরে তিনি পুকুরে লালন পালন হচ্ছেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বোয়াল মাছকে তৈরি করেছেন। বোয়াল মাছ কয়েকটা গটি মাছকে খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন গটি মাছের 6 মাস হায়াত দিয়েছেন মনে করুন, আর বোয়াল মাছের হায়াত দিয়েছেন 1 বছর। তো গটি মাছ 6 মাস পরে এই জানুয়ারির 1 তারিখ তার জন্ম, এবার জুনের 30 তারিখ মারা যাবে। এইভাবে যদি 10-20টা গটি মাছ পুকুরে মারা যায় দ্বন্দ্ব হবে। তো যেই দিন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বোয়াল মাছকে ওই গটি মাছের কাছে হাজির করে দিলেন, ওকে গপ গপ করে খেয়ে নাও। তার মানে কি, এর মৃত্যুর কাজটাও হলো, বোয়াল মাছের ক্ষুধা নিবারণ রিজিকের কাজটাও হলো। 1 ঢেলে 2 পাখি। এই কাজ যিনি করে রেখেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রব কত দামি জিনিস। 2 মিনিটে উদাহরণটা শুনবেন আল্লাহর বান্দারা, আপনার বিবেকের দরজা খুলে যাবে। এত বড় বড় মানুষ, আল্লাহওয়ালা, ডক্টরেট, এনারা বসে আছেন। আমাদের কেরামত সাহেব উনি চলে এসেছেন। আমি ওদেরকে বসেই রেখে লম্বা কথা বলবো না, কিন্তু 2 মিনিট কথাটা শুনেন। বাড়িতে বিহা এসেছে, মেয়ের বিয়ে দিয়েছেন, তো মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ের শ্বশুর আপনার বিহায় এসেছে, তো এই বিহায়ের সম্মান কম হবে না বেশি হবে? আরে বাপ কথা বলেন না বাপ, কম না বেশি? তো বিহায়ের সম্মান করার জন্য একটা চান্স নিয়েছেন যে আজকে আমার বিহাইকে খুশি করেই ছাড়বো। তো কি করলেন, বাজার থেকে অন্তত 20 কোয়ালিটির ফল নিয়েছেন। আপেল, কমলা, বেদানা, ডালিম, পেয়ারা, খাজুর, যা ছিল কথাটা শুনুন, সুন্দরভাবে লাইন দিয়েছেন। এবার বিহাই বিসমিল্লাহ বলে 1 চির কমলা মুখে দিয়েছে, কমলার 1 পিস মুখে দিয়েছে। আপনারা বলবেন, বুঝে শুনে জবাব দিবেন, তাহলে কমলার যে স্বাদ আছে এর ভিতরে কি আপেলের স্বাদ পাওয়া যাবে? যারা বলছেন না, এটা তো বুঝেই না, পাওয়া যাবে। এবার যদি বিহাই একটা খেজুর মুখে দেয় তাহলে কি পেয়ারার স্বাদ পাবে? তাহলে আল্লাহর যতগুলি নাম আছে বন্ধুরে, এই যে দেখেন যতগুলা ফল আছে, প্রত্যেকটা ফলের আলাদা 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 নাম আছে, প্রত্যেকটা ফলের আলাদা আলাদা স্বাদ আছে আর গুণ আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর যত সিফাত আছে, আল্লাহ রহমান এর নাম তাফসীর আলাদা, অর্থ আলাদা, রহিম নামের তাফসীর আলাদা, অর্থ আলাদা, রাজ্জাক নামের তাফসীর আলাদা, অর্থ আলাদা, জব্বার নামের তাফসীর আলাদা, অর্থ আলাদা। ঠিক তেমনি ভাবে ফলের যেমন আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা স্বাদ আছে আর গুণ আছে, আল্লাহর 99 নামের আলাদা আলাদা অর্থ আছে, আলাদা আলাদা তাফসীর আছে আর গুণাগুণ আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার কথাটা কি যেটা বলতে যাচ্ছি, বিহাই আপনাকে বলছে যে বিহাই খুব ইচ্ছা হচ্ছে, বয়স তো 75, তো পেয়ারা খেতে মন হচ্ছে, দাঁত তো নাই বুড়ার শক্ত করে, তখন বলছে যে পেয়ারা খাবো।
তো দাঁত লাগবে। তা আপনি ওনার কথা শুনে ঠিক আছে বিহাই, ব্যবস্থা একটা আছে, আমার ঘরে একটা জুস বানা মেশিন আছে, ডিজিটাল মেশিন, সমস্ত ফলগুলোকে ভরলেন আর 20 প্রকার ফলকে রস বানায় 1 গিলাস দিয়েছেন বিহাইয়ের সামনে, 1 গিলাস। বিহাই তখন বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছে, বিহাই খাচ্ছে, বিহাই 20 প্রকার ফলের শরবত চলছে। আপনারা বলেন এই 1 গ্লাসের ভিতরে সমস্ত ফলের গুণাগুণ ঢুকে গেল, কারো কি কোনো সন্দেহ আছে? আছে? আওয়াজ দিয়ে বলেন আছে। আমার আল্লাহ বলছে বান্দা, কেন আমি রূহের জগতে রবকে তোদের জন্য বানালাম, শোন। তোরা হয়তো 99 সিফাত মুখস্থ থাকবে না, তোদের সময় পাবি না, তোদের আইডিয়ার বাইরে হয়ে যাবে, শক্তির বাইরে হয়ে যাবে, কিন্তু ওই বৃদ্ধ বিহাইয়ের মতো দুনিয়াবাসীকে আখিরাত পর্যন্ত, কবর পর্যন্ত নাজাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের চাহিদা পূর্ণ করে কবরে তাকে মুক্তি দেওয়ার জন্য 99টা নামকে মিক্সচার বানায়া, জুস বানায়া বান্দার আখিরাত মুক্তির জন্য যেটা আমি রূহের জগতে যেই নামটাকে বানিয়েছি সেটা রহমান নয়, রহিম নয়, জব্বার নয়, রাজ্জাক নয়, সমস্ত নামের নির্যাস যেটা তোদেরকে দিয়েছি সেই নামটা হলো রব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আর একবার বলা লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার দুই দিকে দুই মাথার তাজ ডক্টর কেরামত সাহেব বাবজান, উনিও বলছেন যে একটু দেখেন, খুব চালাক মানুষ। আমি 5টা মিনিট আমি ওনাকে দিয়ে দিব, ওনার কথা শুনবো। এই 5টা মিনিট সূরাতুল ফাতিহার উপর বলতেছিলাম। সূরাতুল ফাতিহার উপর যে তাফসীরটা আছে এটা যদি আপনাদেরকে শোনা যায় তো ইনশাআল্লাহ এলাকায় একটা সাড়া পড়বে। অনেক দামি কথা আছে, কিন্তু আমি আমার মা বোনদের বিষয়ে 2-4টি কথা বলছি, এই 5 মিনিটই হবে। মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? জোরে বলেন। হে মেয়েরা, জাহিলি মেয়েদের মতো উলঙ্গ বেহায়াপনা তোমরা চলাফেরা করবে না। বন্ধুরা আমার, বিশ্ব রাসূল মেয়েদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দিয়েছেন। শুনেন, এক একজন জান্নাতের এক একটা দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে। যারা সালাতি ব্যক্তি, নামাজি ব্যক্তি, এদের জন্য জান্নাত আলাদা। হাজী সাহেব, কবুল যার মকবুল হজ, এদের জন্য জান্নাতের দরজা আলাদা। এরপরে যারা শহীদ হবে এদের জন্য মর্যাদা আলাদা। ঠিক তেমনি ভাবে যারা রোজাদার হবে এদের জন্য রাইহান নামক দরজা আছে। এবার আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর বিনয়ী মানুষ কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোনো মানুষকে পাওয়া যাবে না যে মানুষটাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ঢোকার তৌফিক দেওয়া হবে? আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, এই প্রশ্নের জবাবটা আমার জানা ছিল, কিন্তু উপযুক্ত সময় তোমাকে জানাচ্ছি। আমার সাহাবীদের ভিতর একজন সাহাবাকে সমস্ত জান্নাতের দরজা থেকে ওয়েলকাম করা হবে, সেটা হচ্ছে তুমি আবু বকর। এটা মনে রাখেন, এরপরে তাফসীরটাকে ভেড়াবো, তখন চট করে বুঝে যাবে। বিশ্ব রাসূল বলছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা কোনটি জান্নাতে ঢুকে যাবে। সূরা নিসা 34 নম্বর আয়াতের অংশের শুধুমাত্র আমি ছন্দ আকারে অর্থ করলাম। তাহলে দেখেন, রাসূল বলছেন, আবু বকর রে, সমস্ত জান্নাতের গেট থেকে তোমাকে ডাকা হবে। আর বিশ্ব নবী বলছেন, মেরে মহিলা রে, 4টা কাজ করলে জান্নাতের সব
দরজা থেকে তোমাকে ডাকা হবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর রমজানের সিয়াম রোজা, 3 নম্বর নিজেকে পর্দায় রাখা, 4 নম্বর স্বামীর খেদমত করা। তার মানে আবু বকর যেই গ্রেডের, যেই অ্যাঙ্গেলের, যেই মর্যাদার জান্নাত পাবে, আপনার আমার বিবি যদি পর্দায় থাকে, 4টা আমল করে, তাহলে আবু বকরের বরাবর মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলে। 4টা কথা 4 মিনিট। তাহলে 5 ওয়াক্ত সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত সমস্ত ফাহশা মুনকার থেকে বান্দা বান্দিকে বাঁচায় দেয়। সালাত পড়বেন তো আপনারা? নামাজ পড়বেন? পড়বেন? যে নামাজ পড়ে না সে যে শয়তানের নানা। কথা ঠিক না বেঠিক? কত যে শয়তানের নানাকে আজ শোনাছি। যে নামাজ পড়ে না সে যে শয়তানের নানা। ফেরেশতা বলছে এবার কবরে আসো তোমায় মজা দেখাবো। আর মহিলারা আছে অনেক বেনামাজি। যে নামাজ পড়েনি সে যে শয়তানের নানি, এবার কবরে আসো তোমায় খেলা দেখাবো। নামাজ পড়তে হবে। সামনে রমজান মাস আসছে, রমজানের মর্যাদা রাখতে হবে। চন্দ্র মাসের 29 বা 30টি সিয়াম পালন করতে হবে। মেয়েদের মাসিক অসুখ আল্লাহ যে ব্যারামটা দিয়েছেন এটার জন্য তারা পরে করবে। বাচ্চা কাচ্চা হলে এরপরে যে সমস্যাগুলো আছে স্থানীয় আলেমদের কাছে মাসলা জেনে করতে হবে, কিন্তু মাপ নাই। আর নামাজের জন্য মা বোনদেরকে আল্লাহ নির্ধারিত পিরিয়ডে মাফ করেছেন। তাহলে হয়ে গেল নামাজ আর রোজা। 3 নম্বর স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করা ফরজ। একজন বিবাহিত মহিলা দুনিয়ার আর যাই করুক, সে যদি আল্লাহকে খুশি করার পাশাপাশি স্বামীর খেদমত ভুলে যায়, জান্নাত কামাই হবে না। কারণ স্বামীর খেদমতটা হচ্ছে হাকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পর্কযুক্ত আমল। এটা সূরা আসরের তাফসিরে আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন। বন্ধুরা আমার, স্বামীর খেদমত করবেন বাইরে থেকে। মা বোন আপনারা কান খাড়া করে খেয়াল করেন, এই দুটো কথা বলতেই হবে আমাকে। সেটা কি? বাইরের থেকে স্বামী আসলে তাকে সম্মান করতে হবে। শীতের দিনে দরকার নাই, কিন্তু গরমের দিনে হাত পাখার বাতাস দিতে হবে। আর প্রয়োজনে পা হাত শরীর মাথা একটু মালিশ করে দিতে হবে। কারণ সমস্ত দেহের সংযোগ আছে এই মাথায়। মাথায় হাত বোলালে গরম মাথা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। নওগাঁ মহাদেবপুরে ডাক বাংলায় ওয়াজ করছি, হাজার হাজার মানুষ। তো আমি বলছি যে স্বামীর খেদমত করতে হবে। আর স্বামীর খেদমত মা বোন করতে হবে। মাথায় হাত বোলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের নিচে স্বামীর যতগুলো চুল পড়বে একটা করে নেকি আল্লাহ দান করবে। মহাদেবপুরে ওয়াজ চলছে আর হাজার হাজার মানুষ। আর শেষ পর্যায়ে একটা মহিলা প্যান্ডেল থেকে 50-55 বছরের খালাম্মা বুড়ি চলে আসছে, বলছে বেটা ফারুক হোসেন, যে ওয়াজ করলি রে বাপ কলিজা ঠান্ডা হয়ে গেল, কিন্তু এখন যে কথা বললি রে বাপ কলিজার আগুন উঠে গেল, কলিজার জ্বালা উঠে গেল। বলে খালাম্মা এমন কি ওয়াজ করলাম? বলে তুমি যে বললে স্বামীর মাথায় হাত বোলালে নেকি হবে, কিন্তু নেকি কিভাবে হবে? স্বামীর মাথায় হাত বোলালে নেকি হবে, আমার ওই সুযোগটা নাই। কেন খালাম্মা কি একবারে হলো? আমার খালু কি মারা গেছে না বিদেশে চলে গেছে? বলে তোমার খালু আছে, কিন্তু গাঁঠার মাথায় একটাও চুল গজায়নি। স্বামীর মাথায় হাত বোলার বরকত আছে না নাই? 4 নম্বর, মেয়েদেরকে পর্দায় থাকতে হবে। নিজের পর্দা যতটুক আপনার ভবিষ্যৎ জান্নাতে যাওয়ার সম্ভাবনা ততটুক। পর্দার উপরেই জান্নাত, পর্দার উপরেই জান্নাত আছে মেয়েদের। এবার আমি আপনাদেরকে একটা দার্শনিক ভঙ্গিতে কথা বলবো। এ কথার ওজন অনেক বেশি, জানি না মনে রাখতে পারবে কিনা। মেহমান যেমন দামি, তার থাকার জায়গাও দামি। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু হাত তোলেন তো, আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মেহমান যেমন দামি, এই কথাটা মনে রাখতে হবে। তার থাকার জায়গাও হবে দামি। এই যে বাপজানের বাড়িতে এমনিতে সম্পদশালী লোক, আর আপ্যায়ন করেছে খুব ভালোভাবে। বলবির জি ভাত চিকন করে দিলে,
মেহমান দামি, তার থাকার জায়গা দামি। আমি কিন্তু একটা কথা আনছি টেনে, আপনারা হাসছেন, আমি কিন্তু অপ্রাসঙ্গিক বলছি না। ওখান দিয়ে যদি একটা ভিক্ষুক যায় তো ওই সোফাতে বসতে দিবে, ওই খাবার খেতে দিবে, ভিক্ষুক আশা করবে না, আর বাড়িওয়ালাও হিসাব করবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে মেহমান দামি হলে তার থাকার জায়গা আপ্যায়ন হবে দামি না কম দামি? আল্লাহর বান্দারা মাহবুব, এটা আপনাদের ওয়াজ। জীবনে এই ওয়াজ পাচ্ছেন কিনা জানি না, ওয়াজটা মুখস্থ করে নিয়ে যান মা বোন। এই দুনিয়াতে আল্লাহ দুই ধরনের মেহমান পাঠিয়েছেন, হাজি, গাজী, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা, আলেম, ডক্টর, ইয়ার সমাজ সেবক, মেম্বার, চেয়ারম্যান, যারা সমাজের খেদমত করে, এগুলো হলো আল্লাহর দামি 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 মেহমান। এক। দুই নাম্বার, চোর, লুচ্চা, বাটপার, হাইজাকার, জেনাকার, মদখোর, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, বাবাখোর, ফেন্সিডাইলখোর, এগুলো হলো আল্লাহর দুই নাম্বার মেহমান। কথা ঠিক না ঠিক? তাহলে মেহমান যেমন দামি, তার থাকার জায়গা, বলেন বলেন, থাকার জায়গা। এবার আসেন আল্লাহর বান্দিরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা সম্পদ দিয়েছেন, জায়গা দিয়েছেন, যেটা রেহেম। এই জায়গাতে নবী থেকেছে, রাসূল থেকেছে, আলেম থেকেছে, মুহাদ্দিস থেকেছে, মুফাসসির থেকেছে, চোর, লম্পট, বাটপার, সবাই ওই জায়গাটাই থাকবে। ওটা হলো আপনার রেহেম। আপনার লজ্জা স্থানটাকে যদি আপনি দামি বানান, তাহলে ওই জায়গাতে, দুনিয়াতে দামি মেহমানের জন্য যেমন দামি জায়গা, আল্লাহর জমিনে আপনি যদি দামি সন্তানের মা হতে চান, তাহলে আপনি যদি নিজের পর্দাশীল হন, নিজের লজ্জা স্থানকে হেফাজত করেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর দামি দামি মেহমানগুলোকে আপনার ওই জায়গায় রাখবেন, এরপরে দুনিয়াতে আনবেন। তাহলে মেহমান যেমন দামি, তার থাকার জায়গা দামি, ঠিক তেমনি ভাবে আপনি যদি দামি সন্তান, আলেম, হাফেজ, বক্তার মা হতে চান, তাহলে আপনাকে নিজের জায়গাটাকে দামি বানাতে হবে। কথা ঠিক না বেঠিক? আর নিজে যদি বেপরোয়া হন, চরিত্রহীন হন, তাহলে আলেমের, হাফেজের মা হবেন না। আপনার পেটে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস হবে না। আপনার পেটে হবে সাকিব খান আর ডিপজল। আপনার পেটে হবে তসলিমা নাসরিন। ওই তসলিমা নাসরিনের ওয়াজে ঢুকলে ওখানে 1 ঘন্টা চলে যাবে। আমি মেহমানদেরকে বসিয়ে থেকে অসম্মান করব না। মা বোনেরা, আশা করি আমার এই হালকা ভয়েস আপনাদের কানে গেছে, আর ইনশাআল্লাহ আপনারা তাফসীর নেবেন। ওকে মা গিয়ে কত বড় কথা বলবো মৌলভী সাহেব, তো বুঝে নিন। এবার আপনাদেরকে লাস্ট ফরিয়াদ আপনাদের কাছে, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার সময় শেষ। আপনাদের কাছে মাত্র 5টা মিনিট আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের মাহফিলটা শুরু হয়েছে, এটা হচ্ছে আপনাদের ভোট সেন্টার, আপনাদের এলাকা, আপনাদের সম্পদ। আমি শুধু ওয়াজ করছি, দাওয়াত দিয়েছেন ভাই, দাওয়াত দিবেন না, মাঠে বসে থাকবো শ্রোতা। কিন্তু এই দায়িত্বের খাতিরে বলতে হচ্ছে, এই মাহফিলটার সামনে আরো সুন্দর করার দরকার আছে না নাই? আচ্ছা, কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। আরো বড় করতে হবে, একবারে ভাইরাল, জি ভরা বক্তা নিয়ে আসবো। জি পারা যাবে না? তাহলে লিল্লাহি তাকবীর। এই মাহফিলের লাইটিং, মাইকিং, পোস্টারিং যা হয়েছে আরো উন্নত হবে, আরো হিসাব নিকাশ